সারা দেশে সুষম উন্নয়নে কাজ করবে সরকার, মামলার রায় পেলে জামাত নিষিদ্ধ সংসদের প্রধানমন্ত্রী। নির্বাচনে অনিয়মের সাথে আপোষ নয় সিইসির হুঁশিয়ারি, আইন শৃঙ্খলার অবনতি হলে ভোট বন্ধ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব বললেন মার্কিন রাষ্ট্রদূত, কৃষি খাতে কারিগরি সহায়তার প্রস্তাব। বিপিএলে ফাইনালে ওঠার লড়াই, মাশরাফির রংপুরের 143 রানের টার্গেট তাড়া করছে সাকিবের ঢাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বাংলাদেশের সুষম উন্নয়নে কাজ করবে তার সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন সংসদ নেতা। বলেন, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে বলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা এনেছে। আদালতে মামলা চলায় দল হিসেবে এখনই জামায়াতকে নিষিদ্ধ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। অধিবেশনে প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা। এরকম পূর্বাভাসই দেওয়া হয়েছিল। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিগত 10 বছরে উন্নয়নের সুফল ভোগ করেছে বলেই জনগণ আওয়ামী লীগের পক্ষেই রায় দিয়েছে। মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় বর্তমান সরকারের উপর দেশের মানুষের আস্থা জন্মেছে। যারা মানুষকে মর্যাদা আসনে বসিয়েছেন তাদের মানুষ মর্যাদা দেবেন, এটাই তো স্বাভাবিক। প্রতিটি সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ যখন কোনো দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন তখন তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। আমাদের বেলায় তাই হয়েছে। জামাত নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নের উত্তরে যুদ্ধাপরাধী দলকে বিএনপি ধানের শীষ মার্কা তুলে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমাদের যারা প্রধান প্রতিপক্ষ ছিল তাদের কোনো নির্বাচনী প্রস্তুতি বা কৌশল ছিল বলে আমার মনে হয়নি। বিএনপির ধানের শীষের মার্কায় যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি, কিন্তু তাদের নিষিদ্ধ করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে। সে মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধহয় আমরা কোনো কিছু করতে পারি না। আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্র যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো, বেসরকারি খাত উন্মুক্তকরণ, 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ নেতা। অবশ্যই বেকার দূর করবার জন্য আমাদের ইশতেহারে যেমন আমরা ঘোষণা দিয়েছি, সেই সাথে সাথে আমাদের কর্ম পরিকল্পনায় এই ব্যবস্থাগুলি নেওয়া আছে। শুধুমাত্র নিজের কোলে ঝোল টানার কাজ আমি করি না, শুধু নিজের এলাকা দেখব তা না, আমি সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী সংসদকে জানান, চলতি বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সম্ভবতা যাচাই শেষে শীঘ্রই বাংলার ভেনিস খ্যাত বরিশালে রেল সংযোগ স্থাপনের কাজও শুরু করা হবে। সম্ভবতা যাচাই হওয়ার পরেই এখানে রেল লাইনটা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে নতুন 6টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও 12টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, আগামী বছরই সারা দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। এই গ্রিড লাইনে বিদ্যুৎ যাওয়ার ফলে সেখানে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে, আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে, আমরা বহুমুখী কাজ করতে পারবো, এমনকি আমাদের ব্লু ইকোনমির অনেক কাজ সেখানে আমরা করতে পারবো। কারণ এই দ্বীপটি অত্যন্ত চমৎকার, এখানে পর্যটন শিল্প আরো ভালোভাবে গড়ে উঠতে পারবে। উপজেলা নির্বাচনে কোনো অনিয়মের সাথে আপোষ না করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আইনের ব্যত্যয় ঘটলে প্রয়োজনে নির্বাচন বন্ধ রাখারও নির্দেশ দেন সিইসি। অন্য নির্বাচন কমিশনাররা বলেছেন, প্রশ্নবিদ্ধ বিতর্কিত নির্বাচন চায় না ইসি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আপনারা কোনো দলের নয়, মতের নয়, প্রজাতন্ত্রের কর্মকর্তা। এ সময় সিইসি বলেন, কোথাও অনিয়ম হলে প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে,
কিন্তু আপোষ করা যাবে না। নির্বাচনের আগে ও পরে যাতে সহিংসতা না হয় সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশনা দেন সিইসি। অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে, যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে। প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে, কিন্তু নির্বাচনের অনিয়মের সাথে কোনো রকমের আপোষ করা যাবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালনের সাহসী হওয়ার কথা বলেন অন্য নির্বাচন কমিশনাররা। এটার উপরেই নির্ভর করছে যে আমাদের উপরে জনগণের আস্থা বিশ্বাস উপজেলা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। সুতরাং আমরা আশা করব আপনারা সেই বিশ্বাসটুকু আপনারা রাখবেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনকে সমুন্নত রেখে নির্বাচন সংক্রান্ত দায়িত্বের সাথে আপনারা জড়িত হয়েছেন তা সুষ্ঠুভাবে প্রতিপালন করবেন। ইসি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। যদি আপনি আপনার টিমকে নিয়ে আপনাদের এই কাজগুলোকে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চিত করার কাজটা ঠিক মতো না করতে পারেন, তাহলে পরে প্রশ্নবিদ্ধ হব আমরা। অবৈধ উপায়ে আচরণবিধি লঙ্ঘন করে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে না পড়েন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তা নিশ্চিত করবেন। দায়বদ্ধতার কারণে আইনের কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালনের কথাও বলেন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু শুদ্ধ আইনানুগ নির্বাচনের প্রত্যাশা নিয়ে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব বলে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কৃষি খাতে কারিগরি সহায়তা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে প্রস্তাব করেছেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশে প্রতিনিয়ত কমছে কৃষি জমি, বন্যা খরার কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। তারপরও বাংলাদেশ বিশ্বের চতুর্থ চাল উৎপাদনকারী দেশ। এই ধারাবাহিকতা রক্ষায় 2018-19 অর্থ বছরে কৃষিতে প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৈঠকে বাংলাদেশের কৃষি খাত নিয়ে মন্ত্রীর সাথে দীর্ঘ আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। কৃষির আধুনিকায়নে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে বলে জানান রবার্ট মিলার। The USAID Feed the Future team supports Bangladesh's domestic and export agricultural sectors. We focus on partnering with the government of Bangladesh, their agricultural research centers, which we discussed, the private sector and farmers to produce the most resilient and diverse crops to increase the availability of safe and nutritious food. মন্ত্রীও জানান, ভেজাল প্রতিরোধে ঢাকায় আধুনিক ল্যাব প্রতিষ্ঠায় কারিগরি সহায়তা চেয়েছেন তিনি। বাজারে প্লাস্টিকের চাল বিষয়ক সংবাদকে ভিত্তিহীন বলেন মন্ত্রী। আমাদের কৃষিবিদ যারা এগ্রিকালচারাল গ্রাজুয়েট তারা দেখছে কোনো ক্রমেই প্লাস্টিকের চাল ইটস ইম্পসিবল, এটা হতেই পারে না। সে আমার সাথে বলেছে যে আমিও বিশ্বাস করি বাংলাদেশ পলিটিক্যালি অনেক, নাও বাংলাদেশ পলিটিক্যালি ইজ মোর স্টেবল, দ্যাটস হোয়াট ইউ এগ্রিড আপন। That's certainly an important concern for potential American investors. That's right. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রক্ষা এবং রপ্তানি পরিকল্পনাও সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী। থেকে এবং তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাত 9টার সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ভারতে বাংলাদেশি চ্যানেল দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন তথ্যমন্ত্রী। গণবান্ধব আইন হবে। ঋণ খিলাপিদের ছাড় নয়, হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। অসাধু ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশ জনগণের সেবা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানে অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসনের অন্যতম নিয়ামক হল আইনের যথাযথ প্রয়োগ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।
আপনাদের নিকট সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ পায় সেই দিককে সবিশেষ গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন জোলি। এ সময় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। এর আগে 4 ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। এরপর যান কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। 2012 সাল থেকে UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন অস্কারজয়ী অভিনেত্রী জোলি। যত দ্রুত সম্ভব নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে তথ্যমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের সংবাদ মাধ্যমকে আরও উন্নত করতে বদ্ধপরিকর সরকার। ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের পাশাপাশি গণমাধ্যম কর্মী বান্ধব আইন করা হবে বলেও জানান মন্ত্রী। ভারতে বাংলাদেশি চ্যানেল দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী, 21 টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল, BFUজের মহাসচিব শাবান মাহমুদ, DUজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, কিন্তু এটিকে আইনে রূপান্তর করতে হলে পরে কিছু ধাপ অতিক্রম করতে হয়। সেই আইন এখন ভেটিং হচ্ছে আইন মন্ত্রণালয়ে। যেহেতু মাঝখানে নির্বাচন ছিল, সেজন্যে ভেটিংয়ের কাজটি দ্রুত হয়নি, এখন ভেটিংয়ের পর্যায়ে আছে। ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রূপালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জানান, অসাধু ব্যবসায়ীদের ঋণ দেওয়ার পেছনে যেসব ব্যাংক কর্মকর্তা জড়িত তাদেরও বিচার হবে। ঋণ দেওয়ার আগে প্রতিষ্ঠানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করারও আহ্বান জানান অর্থমন্ত্রী। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে সবার প্রতি আহ্বান জানান আ.হ.ম মুস্তফা কামাল। অসাধু ব্যবসায়ী সাবধান, সাবধান এবং সাবধান। এখন তাদের ক্ষেত্রে শুধু অসাধু ব্যবসায়ী না, আমরা আরো একটু গভীরে যাব। এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কারা সাহায্য করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী দেশের সাথে রেল যোগাযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 65 সালের আগে ভারতের সাথে যে ধরনের রেল যোগাযোগ ছিল তা আবারও চালু করার কথাও জানান তিনি। দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরও বলেন, আগামী 1 বছরের মধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু করা হবে। আর বর্তমান সরকারের আমলেই ভারতের শিলিগুড়ির সাথে রেল যোগাযোগ শুরু হবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। কক্সবাজারের টেকনাফ থানা কম্পাউন্ডে মাথিনের কূপ দেখতে প্রতিদিন ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। কূপটির সাথে মিশে আছে ধীরাজ আর মাথিন নামে 2 তরুণ তরুণীর বিষাদ মাখা বেদনা বিধুর অমর প্রেমের গল্প। 20 শতাব্দীর প্রথম দিকে কক্সবাজারের টেকনাফ থানায় বদলি হয়ে আসেন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য। থানার কূপ থেকে জল নিতে আসত রাখাইন কন্যা মাথিন। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। বাবার অসুস্থতার চিঠি পেয়ে মাথিনকে না জানিয়ে কলকাতা গিয়ে ধীরাজ আর ফেরেন না। ধীরাজের শোকে মারা যায় মাথিন। 1984 সালে সাইনবোর্ড টাঙিয়ে মাথিনের কূপটি সংরক্ষণ করা হয়। মাথিনের কূপ দেখে এখনো ধীরাজ মাথিনের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হন পর্যটকরা। সেবার মান বাড়ানো ও ব্যবসা সম্প্রসারণে পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিল আলম খান চৌধুরী। ফরিদপুর অঞ্চল প্রধান AKM আব্দুর রফিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক দেওয়ান রুহুল আহসানও বক্তব্য দেন। সম্মেলনে 2019 সালের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়।
আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সারা দেশে সুষম উন্নয়নে কাজ করবে সরকার, মামলার রায় পেলে জামাত নিষিদ্ধ সংসদে প্রধানমন্ত্রী। নির্বাচনে অনিয়মের সাথে আপোষ নয়, সিইসির হুঁশিয়ারি, আইন শৃঙ্খলার অবনতি হলে ভোট বন্ধ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব বললেন মার্কিন রাষ্ট্রদূত, কৃষি খাতে কারিগরি সহায়তার প্রস্তাব। এবং বিপিএল এ ফাইনালে ওঠার লড়াই, মাশরাফির রংপুরের 143 রানের টার্গেট তাড়া করছে সাকিবের ঢাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।